ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 23শে আষাঢ়, 8ই জুলাই মঙ্গলবার। তিথি হচ্ছে গিয়ে ত্রয়োদশী তিথি। চন্দ্র বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল হচ্ছে গিয়ে দুপুর 3টে 3 মিনিট 23 সেকেন্ড থেকে শুরু করে 5টা 38 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত অবস্থান করছে। এই সময়তে কোনো দূরযাত্রা, ভ্রমণ, কোনো কাপড় চোপড় যা উপহার দেবেন, দান করবেন বা নিজের জন্য পরবেন, এই সময়তে এগুলো কিনবেন না। এই সময়তে এগুলো কিনলে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে। আপনার হবে, আপনি যদি কাউকে দেন তারও হবে। অতএব গায়ের জোরে কাজ করলে এটা আপনার ব্যাপার, কিন্তু শাস্ত্রমতে এটা না কেনা উচিত, না কাউকে দেওয়া উচিত, না নেওয়াও উচিত। বোঝা গেল? এবারে যে একটি জিনিস আপনাদেরকে বলবো, যদি পারেন লিখে নেবেন। প্রত্যেকটি কথা একদম এখানে দারুণভাবে আপনাদের জন্যে তুলে ধরেছি। সেগুলো হচ্ছে যে চন্দ্র এক এক রাশিতে তো একরকম দেয় গোচরে। যেমন ধরুন জন্ম রাশিতে থাকলে অর্থ লাভ দেয়। দ্বিতীয় থাকলে আবার বলছে বিত্ত নাশ হয়। অর্থাৎ দ্বিতীয় হচ্ছে চঞ্চল জায়গা, মানে ধনের জায়গা, কিন্তু চন্দ্র থাকা মানে চঞ্চল। তাহলে তুলা রাশির এরকম হবে, ব্যাপারটা বুঝবেন। রাশি কার? বৃশ্চিক রাশি তাহলে ধনলাভ হওয়ার ব্যাপার থাকবে। আচ্ছা, তৃতীয় যার থাকবে, পেছন দিক থেকে এবারে যেতে হবে। তৃতীয় যার থাকবে সে হচ্ছে দ্রব্যলাভ, উপহার লাভ, এসব হতে পারে। চতুর্থে চক্ষুপীড়া, পঞ্চমে কার্যহানি। যাদের জন্মকুণ্ডলী থেকে রাশি থেকে যত নম্বর ঘরে আছে কথা বলছি, সেগুলো ওরকম করে দেখবেন, তাহলেও কিন্তু আপনারা ধরতে পারবেন। এরপরে তো ফল আমি বলবো, আরও সব তো গ্রহ মিশ্রিত আছে, কার দৃষ্টি আছে, এসব ব্যাপারগুলো বলবো। চতুর্থে হচ্ছে চক্ষুপীড়া, পঞ্চমে কার্যহানি, ষষ্ঠে কিন্তু বিত্তলাভ, অর্থলাভ, ধনলাভ হওয়ার সম্ভাবনা। সপ্তমে বলছে বিত্ত সহিত স্ত্রী লাভ। অর্থাৎ এখানে ধরতে হবে যাদের বিবাহ হচ্ছে তাদের জন্যই এটা প্রযোজ্য, যে কিছু তো উপহার পাবে, তার সঙ্গে স্ত্রীও পাবে। স্ত্রীর মাধ্যম দিয়ে তো পাঠায়, ছেলেকে কেউ কিছু দেয় না। যে পণ নেয় সে তো চামার ছেড়ে দিন, ঠিক আছে? যে পণ না নেয় তার সঙ্গে তো স্ত্রীর সঙ্গে অনেক কিছুই তাকে, যার যেমন সামর্থ্য সেটা দেওয়া হয়। সেই কারণেই বলা হচ্ছে যে বিত্ত সহিত স্ত্রী লাভ। অষ্টমে হচ্ছে গিয়ে আপনার মৃত্যুবৎ যন্ত্রণা, কষ্ট, এরকম ধরনের মানসিক কষ্ট, এইসব ব্যাপারগুলো নানা রকম হবে। কারো ক্ষেত্রে খুব বেশি, কারো ক্ষেত্রে খুব কম। এইবারে নবমে হচ্ছে সরকার হতে ভয়, অর্থাৎ ঝুটঝামেলা করা বা কোনো জিনিস চুরি করা, যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভয়, অন্য জনের ক্ষেত্রে নয়। দশমে সুখ, দশমে চন্দ্র থাকলে তার অপোজিট সপ্তম দিকে তার নিজের ঘরে দৃষ্টি দেয়। এটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে যে মানে জোডাইক সাইন অনুযায়ী, অর্থাৎ জাতচক্র যে আমাদের লগ্ন থেকে হচ্ছে মেষ লগ্ন, সেটাকে যদি ধরা হয়, দশমে যদি চন্দ্র থাকে, চতুর্থে নিজের ঘরকে নিজে দৃষ্টি দেয়। সেই কারণে সুখ অনুভব বা দশম থেকেও সুখ পাওয়া যায়। একাদশে থাকলে ধনবৃদ্ধি, চন্দ্র থাকলে, একাদশে চন্দ্র মানে আজকের দিনে কথা বলতে গেলে কন্যা রাশির ধনবৃদ্ধি, কিন্তু তুলা রাশির ধননাশ এবং রোগ ব্যাধি
হওয়ার সম্ভাবনা থাকে, ভোগার সম্ভাবনা থাকবে। চলুন মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করার আগে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে একটু জেনে নিই। মেষ রাশি ফাঁকা, বৃষ রাশিতে শুক্র নিজের ঘরে নিজে বসে আছে শুক্র, রবি এবং বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে, কর্কটে বুধ, মঙ্গল কেতু বসে আছে সিংহ রাশিতে, এরপরে কন্যা ফাঁকা, তুলা ফাঁকা, বৃশ্চিক রাশিতে বসে আছে চন্দ্র, এখানে নিচস্থতা অনেকটা কেটে গেছে, আছে জ্যেষ্ঠা নক্ষত্রে মানে 18 নম্বর নক্ষত্রে, এটা এখানকার শেষ নক্ষত্র। আবার নতুন পেজ কেতু থেকে শুরু হবে, কেতু থেকে শুরু হয় বুধে শেষ হয়, তাই বুধ এখানে জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, এখানে এসে শেষ, আবার আগামীকাল থেকে শুরু হবে। যাই হোক, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার ধনু ফাঁকা, মকর ফাঁকা, আপনার যেটা হচ্ছে গিয়ে রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে। আমরা প্রতিদিনের মতোই একটু না একটু কিছু শিখব, সেটা হচ্ছে গিয়ে আজকে জ্যেষ্ঠা নক্ষত্র আছে, জ্যেষ্ঠা নক্ষত্রের কেমন কি ব্যাপার, তারা সেই সব মানুষের লোকেরা কেমন হয়ে থাকে সেটা একটু জানব, কারণ এটা জানা অবশ্যই করে দরকার। আপনাদের মধ্যেও কেউ কেউ থাকবে যে জ্যেষ্ঠা নক্ষত্র সম্বন্ধে জানতে ইচ্ছুক বা তার নক্ষত্র। যেমন ধরুন, জাতক অতীব পরিচ্ছন্ন মানব ও মানে পরিচ্ছন্ন মনের ও শান্ত প্রকৃতির মানুষ হয়ে থাকে, কিন্তু অপরের নিকটতে গুণাবলী ধরা পড়ে না, মানে এর ভেতরে যে গুণ আছে সেই গুণগুলো ধরা পড়ে না, কারণ জাতক গুণ দেখানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে না কখনোই। কোনো কাজ করবে, যা করবে চুপচাপ করবে, কোনো মুখে বিড়বিড় নেই আমি এই কাজ করছি, আমি ওটা করে দিয়েছি, এসবের ব্যাপার নেই, নিজের গুণগান গাইতে চায় না। তিনি একটি ক্ষুদ্র সমস্যার মোকাবিলা করতে পারেন না, তার কাছে কোনো গোপন কথা বলা সঙ্গত নয়, এটাই তিনি মনে করেন। তিনি কোনো গোপন রাখতে পারেন না, এমনকি কোনো ব্যাপারেই কিন্তু গোপন রাখার কোনো ব্যাপার নিয়ে রাখতে পারেন না, এটা তার একটা খারাপ ব্যাপার, আবার অন্যদিকে ভালো ব্যাপার, কিন্তু মানুষের সুযোগ নেবে। তিনি ক্ষণক্রোধী আবার একগুঁয়ে হন, এর জন্য তিনি সর্বদাই নানা সমস্যার সম্মুখীন হন এবং ইহা তার জীবনে অগ্রগতির পথে অন্তরায় হিসাবে প্রতিভাত হয়। তাহলে এই জায়গাগুলোকে বুঝতে হবে যে যদি আমি ক্ষণে ক্ষণে রাগ করি এবং একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে এই যে জ্যেষ্ঠা নক্ষত্র, কারণ এখানে বুধের নক্ষত্র, এখানে নিচ রাশিতে চন্দ্রের নিচ রাশিতে এখানে অবস্থান করছে, সেখানে তার এরকম যেন থাকলে মানসিকতা থাকলে তার কী হবে, মানুষ তাকে গ্রহণ করবে না। তিনি সর্বদাই নানা সমস্যার সম্মুখীন হন এবং জীবনে অগ্রগতিতে তার বাধাপ্রাপ্ত হয়। তিনি সর্বদা নিজস্ব বিবেকের নির্দেশের দ্বারাই পরিচালিত হন, কারোর কথা তিনি শুনে কাজ করতে চান না। বিভিন্ন বিষয়ে পরিস্থিতি এবং অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন, যা কিন্তু খুবই খারাপ, এটা বুধের খুব খারাপ ফল, যার ফলে তিনি এমন সব ব্যক্তিকে সমস্যায় ফেলেন যারা প্রয়োজনীয় মুহূর্তে তার সর্বতোভাবে তাকে সাহায্য করেন, এদের সাথে তিনি মাঝে মাঝে রীতিমতো দুর্ব্যবহারও করেন। তাকে তিনি তার আত্মীয় স্বজনের সঙ্গে কোনো না কোনোভাবে তিনি তাদেরকে মান্যতা দেন না, প্রত্যাশাও করেন না। বাইরের দিক থেকে তাকে দাম্ভিক মনে হলেও তিনি তার সঙ্গে গভীরভাবে মিশলে তিনি কিন্তু একটি বিপরীত বা মনের মানুষ হতে পারেন। তার নেশা হচ্ছে, তার সকল রকম নেশা তাকে কিন্তু ঘিরে ধরে যে কোনো ধরনের, কিন্তু সেটা ব্যাডের দিকেই চলে যাবে, অত খারাপের দিকে চলে যাবে। তিনি সবসময় তার সীমা
লঙ্ঘন করেন, যাতে তাকে নাকি তার কষ্ট অনেক বর্ধিত হয়। এই অবধি থাক। মেষ থেকে মিন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের অর্থনৈতিক দিক থেকে তার কোনো না কোনোভাবে সম্ভাব্য ফল শুভ হওয়ার সম্ভাবনা। গৃহে মধ্যম মানে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। আপনার গৃহে শুভ বা বজায় থাকবে। আনন্দ উৎসব হোক বা যাই কিছু হোক, মোটামুটিভাবে একটা চাপ হলেও কিন্তু থাকবে। যেহেতু অষ্টমে বসে আছে, অষ্টমে থাকার জন্য মেষ রাশির কিন্তু আজকে কষ্ট বা তাকে কেউ মানে সে বুঝছে যে কথাটা ঠিক নয়, তবুও সে তাকে কষ্ট প্রদান করার জন্যে মুখিয়ে থাকবে। অর্থাৎ মেষ রাশিকে কিন্তু মানসিক কষ্ট পেতে হবে। সন্তানের দিক থেকে, যাদের সন্তান আছে তাদের সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। আপনার বৈবাহিক জীবনে কিছু না কিছু সংঘাত, ভুল বোঝাবুঝি থাকলেও কিন্তু মোটের উপর ভালো যাবে। এছাড়া ব্যবসা বাণিজ্যের দিক থেকেও খুব যে ভালো তা কিন্তু নয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার অভাব হবে না, যে ব্যবসাটুকু যেটুকু হবে তাতে কিন্তু আপনার খারাপ হবে না। ভাগ্যভাব শুভ হবে এবং আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কর্ম লাভের সম্ভাবনা থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে সফলতা এবং ব্যর্থতা দুই কিন্তু আজকে বেশ ভালো মতন আছে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে অর্থ নিয়ে কোনো রকম ধরনের ফাটকা খেলতে যাবেন না। অর্থাৎ কোনো ফাটকা জায়গাতেও কিন্তু ইনভেস্ট করবেন না, এটা হচ্ছে আমার মত। কারণ বর্তমান সময় কিন্তু খুব একটা ভালো সময় নয়। আপনার কিন্তু আজকের দিন বেশ ভালো যাবে। যদি বিয়ে কেউ না করে থাকেন, বৈবাহিক জীবন কিন্তু অনেক শুভ যাবে। বৈবাহিক জীবনের দিক থেকে আপনার অনেকটা ভালো যাবে এবং যাদের বিয়ে হয়নি, বিয়ের সম্ভাবনা আছে, তাদের কিন্তু বিয়ে হওয়ার ব্যাপার থাকবে। এছাড়া আপনার ব্যবসা বাণিজ্য বেশ ভালো যাবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, কিন্তু গৃহে খুব বেশি শুভ থাকবে না, নানা রকম চাপানুতর থাকবে। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ এবং সহসা কোনো লাভ প্রাপ্তি, সম্মান মানে কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি আপনার আছে। প্রাপ্তি মানে শুধু অর্থ নয়, লটারি কাটা নয়। এরপরে চলে আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। মন মানসিকতার দিক থেকে একটু বেশ অহংকার ব্যাপার থাকবে, সেটাকে দূরে সরাতে হবে। বৈবাহিক জীবন ভালো যাবে। আর্থিক চিন্তা এই সময় দূর হবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ শুভ অর্থ লাভ এবং পরিকল্পনা আপনার নানা রকম ধরনের হবে, যাতে আপনার জীবনে উন্নতি হয়। ব্যবসার দিক থেকেও ভালো হবে এবং কর্মের দিক থেকেও আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়। গৃহে শুভ বা বজায় থাকবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ। আপনার বৈবাহিক জীবন শুভ যাবে। ব্যবসা বাণিজ্য ভালো যাবে বললাম। আপনার ভাগ্য শুভ। কর্মক্ষেত্রেও শুভ। সহসা লাভ প্রাপ্তির জায়গায় সামান্যই আছে, ঠিক আছে, খুব বেশি নেই, কিন্তু খারাপ নয়। আনন্দ থাকবে মনে এবং আপনার কাজকর্ম বেশ ভালোই হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও অর্থ কিন্তু হাতে থাকবে না। গৃহে মানে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে মাঝে মাঝে খিটকেল লাগার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কার্যহানির যোগ আছে, সেই হিসাবে আপনাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে, যাতে করে কার্যহানি যতটা কম হয়, সাফল্যের দিকে যতটা বাড়ে।
তাহলে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়, গৃহে মধ্যম শুভ। আচ্ছা, সন্তানের দিক থেকে বেশ শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে দারুণভাবে শুভ। আচ্ছা, আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব খুব বেশি শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ, সহসা প্রাপ্তি লাভ মানে এরকম থাকবে এবং সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আপনার মোটের ওপর বলা যায় যে আজকে কিন্তু চক্ষু পীড়া হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, চোখে ব্যথা হওয়া বা চোখ ফুলে যাওয়া এরকম ধরনের কোনো কিছু চক্ষু সম্বন্ধে থাকার সম্ভাবনা থাকবে। মাথাতে অনেক চাপ থাকবে, রাগ ও ক্রোধ বেশ ভালোই থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যে বেশ রাগ থাকবে, মাঝে মাঝে হাসি খুশি আনন্দ লাভ থাকবে। গৃহ পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ নয়, আর্থিক দিক থেকেও শুভ নয়। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে শুভভাব বজায় থাকলেও কিন্তু পীড়াযোগ আছে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তি লাভ, সমস্যার সমাধান এবং সাফল্য এগুলো কিন্তু আপনার আজকে আছে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের শনির ক্ষেত্রে দিয়েছি, শনিটা দেখবেন। যারা কন্যা রাশি তাদের শনি সম্পর্কে যে 2.5 বছর থাকবে, এর মধ্যে 138 দিন বক্রি থাকবে, সেটা কেমন যাবে দেখে নেবেন। আচ্ছা, আপনার মানসিক দিক থেকে বেশ চাপ থাকবে, আর্থিক সমস্যা খুব একটা না থাকলেও কিন্তু আপনার বেশ পীড়া, মানসিক দিক থেকে পীড়া এরকম ব্যাপার থাকবে। তবে আজকে চন্দ্র নিচস্থ থাকলেও নিচস্থ কেটে গেছে, নিচস্থ রাশিতে আছে, কোনো না কোনো দ্রব্য লাভ হওয়ার সম্ভাবনা বা কিছু লাভ পাবেন। গৃহে সুব্যবস্থা, আনন্দ উৎসব এসব ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, দাম্পত্য জীবন শুভ যাবে না। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রের জায়গাতেও কর্মর দিক থেকে আপনার বেশ সাপোর্ট থাকবে। সরকার রিলেটেড, সরকার এরকম ধরনের যার যেরকম ক্যাপাবিলিটি, যার যেরকম জন্মকুণ্ডলী সেই অনুযায়ী যার প্রাপ্য সে কিন্তু পাবে। এছাড়া সহসা সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ যে দ্বিতীয় যদি চন্দ্র থাকে কি হয়, অর্থ লাভ হয়। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্র থাকলে তুলা রাশি দ্বিতীয় থাকলে অর্থ লাভ বোঝায়, তাহলে অর্থ আপনার আছে। এবং আপনার দ্বিতীয় থাকলে বিত্তনাশ বোঝায়, ভুল হয়ে গেছে, দ্বিতীয় থাকলে ধননাশ বা বিত্তনাশ বোঝায়, অর্থাৎ খুব খরুচে হয়, হাত থেকে অর্থ বেরিয়ে যাবে, অর্থ হাতে রাখতে পারবে না, এরকম একটা ব্যাপার। লাগবে এটা দিয়ে দাও, চলো ওটা কিনে নাও, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে এবং আপনার ঘরে আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা, কোনো পরিকল্পনা যেটা আপনাদের জীবনে প্রয়োজন সেই সব ব্যাপারেও আলোচনা। সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে। আচ্ছা, বৈবাহিক জীবন সামান্য শুভ আছে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ থাকলেও, বেশ ভালো থাকলেও যদি ক্রোধের বশে কোনো কিছু করেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে কিন্তু খারাপ হবে। এছাড়া শারীরিক দিক থেকে আপনার যেটাকে বলা হচ্ছে যে একটু নজর দিতে হবে, সচেতন থাকতে হবে। কোনো না কোনো জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনাতে যেমনি আছে, তেমনি ভাগ্যভাব আপনার ভালো, কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা সমাজের উচ্চ পদাধিকারী ব্যক্তি থেকে সাহায্য লাভ, এরকম আপনার যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গাতে কর্ম সম্পর্কে সুবিধা ভালো,
এবং শুধু নয় তাই না, আপনার সহসা প্রাপ্তি লাভ সেরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা হবে কম। বৃশ্চিক রাশিতে চন্দ্র বসে আছে, নিচস্থ হলেও তার ধনলাভ বিত্তলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, তবে পরিবারের কেউ না কেউ আপনার ভালো দেখতে পারবে না। কেউ না কেউ আপনাকে কোনো না কোনোভাবে মানসিক যন্ত্রণা দেবে, মানে এটা গৃহের মধ্যে চলবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকলে ওই যে বললাম কাঠিবাজি কেউ কিন্তু করবে। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ, দ্রব্য লাভ এবং বৈবাহিক জীবন বিবাহ, কারো বিয়ের হওয়ার সম্ভাবনা এবং আপনার ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। ধনু রাশির জাতক জাতিকাদের দ্বাদশে চন্দ্র থাকলে কি হয়, ধননাশ এবং মানে আপনার রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সেইভাবে আপনাকে প্রিকশন নিতে হবে। যদিও স্বয়ং বৃহস্পতি এই রাশির অধিপতি আপনাকে দৃষ্টি দিয়ে আছে, তাই কেউ কোনোভাবে আপনাকে সমস্যা বা বিপদে ফেলতে পারবে না। আপনার জন্মকুষ্ঠির বা ঠিকুজি যদি খারাপ থাকে জন্মকুণ্ডলী, সেক্ষেত্রে ব্যাপারগুলো আলাদা, এবং মহাদশান্তর যদি খারাপ চলে সেক্ষেত্রেও কিন্তু আলাদা থাকবে। যাই হোক, গৃহ পরিবার মোটামুটি শুভ যাবে। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে শুভ বা বজায় থাকবে না, মানসিক চাপ, উদ্বিগ্নতা এরকম ব্যাপারগুলো থাকবে। গৃহের বাইরে আপনার বেশ সুখ থাকবে, আনন্দ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ এরকম ব্যাপারটা দেখাচ্ছে না। শত্রু যাতে না হয় সেই ব্যাপারে চিন্তাভাবনা করে এগোবেন। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে এবং বৈবাহিক জীবনেও আপনার শুভ যাবে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা, শুধু সম্ভাবনা নয় প্রবল সম্ভাবনা থাকবে। এবং উচ্চ ঘরে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বেশ কিছু মানুষের। ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তি লাভ সেরকম ধরনের কোনো কিছু খুব একটা নেই। এবার চলে আসবো হচ্ছে গিয়ে মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ভালো, উদ্যোগী হবে। কোনো কাজের তার পছন্দ হলে সেই সব দিকে তারা এগোনো, তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া এবং কোনোভাবে বসে থাকার যে ব্যাপার সেটা থাকবে না। কিন্তু পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে কারোর সঙ্গে খুব ভালো, কারোর সঙ্গে বেশ বদমেজাজি আচরণও তার ধরা পড়ে যাবে। গৃহে মধ্যম শুভভাব, সন্তানের দিক থেকে বেশ শুভ, প্রেমের ক্ষেত্রে অতীব শুভ এবং প্রেমে করে বিয়ে হওয়ারও সম্ভাবনা যথেষ্ট আছে। বৈবাহিক জীবন শুভ, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাও মধ্যম, সহসা প্রাপ্তি লাভ এবং কোনো জায়গাতে ভ্রমণ বা আপনার মন্দিরে যাতায়াত এসব ব্যাপারগুলো থাকবে। পুজো পাঠ, আধ্যাত্মিক চেতনার দিকে এগোনো এইসব ব্যাপারগুলো থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক কুম্ভ রাশি জাতক জাতিকাদের মাথায় বেশ ভালো চাপ থাকবে। আচ্ছা, দশমে তার চন্দ্র থাকার কারণের জন্যে তার কিন্তু সুখভাবও কিন্তু থাকবে। মানসিক দিক থেকে অনেকটাই কিন্তু সে আনন্দ উপভোগ করতে চায়, কিন্তু মাঝে মাঝে তাকে ঘিরে ধরবে হচ্ছে গিয়ে সমস্যা, জটিলতা, এসবগুলো তাকে ঘিরে ধরবে। এছাড়া তার কিন্তু গৃহ পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ যাবে না। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, কিন্তু গৃহে বাস্তুতে কিন্তু আনন্দ উৎসব থাকবে, বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের বিয়ের যোগও চলছে, সন্তানের এমন হতে পারে বিয়ের ব্যাপারও হতে পারে। সন্তানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে লাভ আছে, এরকম ধরনের সন্তানের দিক থেকে মানে সন্তান লাভবান হবে এবং সন্তানের দিক থেকে আপনিও লাভবান হবেন। যদি কেউ নিজে হয়, কুম্ভ রাশি পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। আর্থিক প্রাপ্তি যোগ আছে, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ নয়।
প্রেমের মানে বৈবাহিক জীবনও শুভ নয়। ভাগ্যভাব মধ্যম, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, সহসা প্রাপ্তি লাভ এইসব ব্যাপারগুলো কিন্তু আছে। কুম্ভ রাশির পরে হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে হালকা শুভ থাকবে, আপনার মানসিক দিক থেকে যথেষ্ট চাপ থাকবে এবং সরকার হতে ভয় বা কোনো একটা ভেতরে ভয় ভয় কাজ কিন্তু করবে, ঠিক করে কাজ করে উঠতে পারবেন না। অর্থ হাতে সেরকমভাবে আসবে না, এলেও থাকতে চাইবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, সেখান থেকে লাভও হতে পারে। আবার তাদের সঙ্গে খোটাখুটি কিছু না কোনো মতানৈক্য ব্যাপার থাকতে পারে। বিয়ে আত্মীয় স্বজনের সম্পর্কে বেশ মানে পরিবার কেউ আসার সম্ভাবনা থাকতে পারে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, বৈবাহিক জীবন শুভ নয়, ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামান্য শুভ। প্রেমে আপনার ভাগ্যভাব খুব একটা আজকে সেরকম ধরনের শুভ নয়, কিন্তু খারাপ যাবে না। কর্মক্ষেত্রে জায়গায় অতীব শুভ, কর্মপ্রাপ্তির যোগ, কর্মলাভের সম্ভাবনা তাদেরই যাদের জন্মকুণ্ডলিতে এই ব্যাপারটা আছে। সহসা প্রাপ্তি লাভ সাফল্য এই ব্যাপারগুলোও কিন্তু আছে। ভালো থাকবেন, নমস্কার, সকলের ভালো হোক।